থেকে 150 গজের বাইরে আপনাদের যা ইচ্ছা তাই করেন, 150 গজের ভিতরে কোনো কিছু হবে না। এই জমিন যখন বাহির করবেন তখন হচ্ছে যে আপনাদের বিএসএফ এর হাতে খুঁটি থাকবে কেন? নিয়ে আসছেন, আমিন নিয়ে আসছেন, আমরা যদি আমিন বলি, জমি যখন বাহির করবেন অবশ্যই কিন্তু বিজিবিকে জানায় এটা কাজ করতে হবে। এখন এইখান থেকে যদি আপনি ভিতরে করেন না, এই যে আপনাদের যে সীমান্ত এলাকা দিয়ে এই যে দেখেন আপনাদের লোকের হাতে যে খুঁটি, এই যে হাতে খুঁটি, না না সীমান্ত এলাকায় বরাবর যদি খুঁটি গাড়তে হয় অবশ্যই আমাদেরকে জানাইতে হবে। ঠিক আছে, এখন এই যে জমিটা আছে এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া, তো বাংলাদেশের মালিক থাকবে, ইন্ডিয়া মালিক থাকবে। যেহেতু সীমান্ত এলাকায় 150 গজের ভিতরে কোনো কিছু করতে হলে অবশ্যই বিজিবি এবং বিএসএফ থাকবে। তাহলে আপনারা আসলেন, আপনাদের লোক আসলো, আপনারা এখানে সীমানা বাহির করতেছেন, এই যে খুঁটি আপনাদের গাড়তেছেন, অথচ বিজিবিকে ইনফরমেশন করেন নাই। नाप हो रहा है अभी, कौन सा लग रहा है? हम आपके तरफ लगेगा तब नाप होगा। हम अपना जमीन नाप रहे हैं। আপনার জমিটা মাপ করেন, ঠিক আছে, আপনাদের যে পিলার থেকে ধরতেছেন, সীমান্তে এলাকায় কোনো কিছু করতে গেলে অবশ্যই আমাদেরকে জানাইতে, আমরা এখানে আসবো, কি ঠিক আছে না, আমরা এখানে আসবো। ওই পক্ষে যে জিনিসটা আসলে সঠিক যেটা হবে সেই জিনিসটা করতে হবে। আপনি মাপটা এখন এখানে ধরলেন, কোথাও আমরা বলতেছি যে কোনো জিনিস যখন এই যে জমিটার মালিক, এই জমির মালিক যদি না থাকে আপনি এককভাবে আসে কি জমি কি বাইরে করে নিতে পারবেন? উভয় পক্ষকে থাকতে হবে। देखो अपना जमीन वो दिखे, हमार जमीन ये दिखे, तो अपना वो जमीन वो दिखे, अपना नाप करो, कुछ करो, अपना कोई दरकार नहीं। हम ही दिखे करबो, तो अपना तो না, যখনই আপনি ফিতা এখানে আসে ধরবেন অবশ্যই বিজিবি ইনফরমেশন করতে হবে। 2 নাম্বার হচ্ছে এই জমিন যখন বাহির করবেন তখন হচ্ছে যে আপনাদের বিএসএফ এর হাতে খুঁটি থাকবে কেন? আমার কথা হচ্ছে যাই কিছু স্থায়ী স্থাপনা হবে, যখন আপনি একটা ব্যারিকেড দিবেন এটা স্থায়ী স্থাপনা না না না, यहाँ नहीं। আমার কথা শুনে যে আপনি যদি সিঙ্গেল একটা ব্যারিকেডও দেন, এই থেকে 150 গজের বাইরে আপনাদের যা ইচ্ছা তাই করেন, 150 গজের ভিতরে কোনো কিছু হবে না। नहीं होगा, যাই কিছু করবেন থেকে 150 গজের ভারতের অভ্যন্তরে করবেন। এই দূরত্ব যখন আপনি নিতে যাবেন অবশ্যই বিজিবিকে ইনফরমেশন করতে হবে। কারণ কি জন্য আপনি এখান থেকে 150 গজ নিতেছেন না 140 নিতেছেন আমার জানতে হবে না? আমি কি এককভাবে আপনার এটা জানেন আমি মাপ দিতে পারবো? কি পারবো? আমার কি এইখান থেকে ক্রস করার এক কদম কি আমার জন্য আইনে কি বৈধ আছে? যখন আপনি মাপটা দিবেন তখন কিন্তু আমাকে এখানে উপস্থিত থাকতে হবে, কি সঠিক? তাহলে আপনারা আসেন এখানে বাঁশের খুঁটি কাটতেছেন, আমি নিয়ে আসছেন ফিতাতে মাপ দেওয়ার জন্য, আমি তো বললাম যে যাই কিছু করতে যান করার আগে হচ্ছে কি যে উভয় পক্ষকে এক হতে হবে, এরপরে দেখতে হবে, তারপর এটা করতে হবে। কিন্তু সীমান্তে আসেন আপনি মন করে এখান থেকে দেশ মাপিয়ে নিয়ে যাবেন, করবেন,